আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুল হাসান রাশেদ, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, কচুয়া ফাজিল মাদ্রাসা। আমি আমার ছাত্র জীবনে মরহুম অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইয়ের একটা লেখায় এই পিআর পদ্ধতি সম্পর্কে তখনই জেনেছিলাম। এটা মরহুম অধ্যাপক গোলাম আজমের অনেক আগেরই সাজেশন। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান যেহেতু পড়াইতে হয়, বাংলাদেশের এই সাংবিধানিক পরিবর্তনটা মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের যখন 1857 সালে সিপাহী বিপ্লব হয়, এর আগে ব্রিটিশরা কোম্পানি শাসন ছিল। এই কোম্পানি শাসনের অবসানের পর 1857 সালে যখন ব্রিটিশ সরকার এই দেশের ক্ষমতা গ্রহণ করে, তারপর ধাপে ধাপে এই দেশের সেই সরকার ব্যবস্থা, বিশেষ করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটাকে আমরা ইংরেজিতে রিপ্রেজেন্টেশন বলি, প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থার পরিবর্তন। তা আমরা জানি ব্রিটিশরা এই 1857 থেকে 1947 এই হচ্ছে 90 বছরে পার্লামেন্টের সদস্য সংখ্যা এই দেশের সব মিলে শেষ পর্যন্ত 50-60 জন ছিল এই ভারতীয় উপমহাদেশে। তারপর 1947 সালের পর যখন পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয়, 1947 থেকে 1971 মাত্র 24 বছর। এই 24 বছর পাকিস্তান নামক রাষ্ট্রে সুনির্দিষ্টভাবে কোনো সংবিধান লেখাও হয়নি এবং পাকিস্তানের সংবিধানের কোনো নির্বাচনও হয়নি এবং কোনো সুস্থ রাজনৈতিক এই কাঠামো গড়ে ওঠেনি। এই পরীক্ষামূলক করতে করতে 1970 সালের আমরা জানি যে নির্বাচন, এটা কিন্তু পার্লামেন্ট নির্বাচন ছিল না, এটা ছিল গণপরিষদ নির্বাচন, যারা পাকিস্তানে একটা সংবিধান রচনা করতেন। এই লক্ষ্য নিয়ে কিন্তু 1970 সালে নির্বাচন হয়েছিল। সেখানেও কোনো সুনির্দিষ্টভাবে কোনো সংবিধান ছিল না, তখনও পাকিস্তানের রাজনৈতিক ধারা গড়ে ওঠে নাই। তারপরে যা হোক 71 যুদ্ধের পর আমরা দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 54 বছরের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে প্রথম বাংলাদেশে পার্লামেন্টারি ফর্ম অফ সিস্টেম গভর্নমেন্ট ছিল 1975 সালের 24শে জানুয়ারি মেবি। এই আবার বাকশাল গঠন হয়েছে। তারপর 15ই আগস্টের এই হত্যাকাণ্ডের মাধ্যমে পরিবর্তন হওয়ার পর আবার 1977 সালে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যায়। তারপর 1991 সালে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আবার আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাই। 91 থেকে 2024 এই বছরগুলিতে আসলে আমরা যদিও গণতান্ত্রিক সরকার হয়েছে, বিভিন্ন রাজনৈতিক খেলায় আমরা এই যে একটা পরিবর্তন আসছে, কিন্তু আসলে 54 বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। তবে বিশ্বের রাজনৈতিক ইতিহাসগুলি যদি দেখি, বিশেষ করে মার্কিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতেও তাদের প্রায় 100 বছরের সময় বেশি লাগছে। মার্কিন সরকারও এই একটা সাংবিধানিক সিস্টেমে আসছে, তার অনেক বছর লাগছে। এই ব্রিটিশ গভর্নমেন্ট, যেটা আমরা এখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দেখি, সেখানেও অনেক পরিবর্তন লাগছে। তবে আসার কথা এই যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে এই 54 বছরের পর আমরা যে জুলাই বিপ্লব পেলাম, আমাদের শহীদেরা যে নজরানা দিয়ে গেছেন, এটার একটা সুবর্ণ সুযোগ হয়েছে আমাদেরকে বাংলাদেশের একটা রাজনৈতিক কাঠামো পরিবর্তন করতে। তবে পিআর পদ্ধতির সহজ হিসাব হচ্ছে, যদি আমরা নোয়াখালীর ভাষায় বলি, ভাই আমার ভোট পচবে না, এটাই হচ্ছে মূল কথা। পিআর পদ্ধতির মূল কনটেক্সট হলো যে এখানে কারো ভোটেই পচে না। আমাদের নোয়াখালী ভাই আমরা ভোট পচতে হলো, ভোট না পচতে চাইলে পিআর পদ্ধতি একদম সহজ হিসাব। সে সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের মতো উন্নয়নকামী দেশের জন্য পিআর পদ্ধতির রাজনৈতিকভাবে একটা সুস্থ প্রতিযোগিতা আনার জন্য পিআর পদ্ধতিটাই বেস্ট। যেহেতু কেন্দ্র দখল, ভোট ডাকাতি, এটা তো আমরা দেখে আসছি। তো ওই যেভাবে আমরা ট্রেডিশনালি ভোট নেই, আমরাও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করি, যেভাবে ও কেন্দ্র দখল করে বাক্স সিল মারলেই এবার 25% কাস্ট হইল, যিনি বেশি ভোট পান সেখানে সে নির্বাচিত হয়, অথচ 75% ভোটার তার অধিকার থেকে বঞ্চিত হয়।